নমস্কার। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল বা ডব্লিউবিপি কনস্টেবল পরীক্ষার যে ওএমআর শিট আপনি কিভাবে পূরণ করবেন? আপনি ওএমআর শিট সঠিকভাবে যদি না পূরণ করেন, আপনার কিন্তু অ্যাপ্লিকেশন বা আপনি পরীক্ষা দিলেন, পরীক্ষার কিন্তু প্রথম পর্যায়ে আপনি রিজেক্টেড হয়ে যাবেন। ওএমআর শিট ভুল পূরণ করা চলবে না। ওএমআর শিট আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে। এবং আপনারা এখনও পর্যন্ত যদি না অ্যাডমিট কার্ড ডাউনলোড করে থাকেন, সেক্ষেত্রে আপনি অনলাইনের মাধ্যমে খুব সহজ পদ্ধতি রয়েছে, আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনি দেখে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। এবং ওএমআর শিট কীভাবে পূরণ করবেন সঠিকভাবে, এবং সেই সঙ্গে কি কি ইনস্ট্রাকশন রয়েছে, গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন কি রয়েছে, পরীক্ষার হলে আপনি কি নিয়ে যেতে পারবেন বা কি পারবেন না, কি টাইমিং রয়েছে, বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আপনি ওএমআর শিট দেখতে পাচ্ছেন। এই রকম ঠিক ওএমআর শিটে আপনাকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষার যে পরীক্ষা হবে, সেই পরীক্ষায় ওএমআর শিট আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে। এবং কিভাবে আপনি সঠিকভাবে পূরণ করবেন, প্রথমেই আপনি দেখতে পাবেন নেম অফ ক্যান্ডিডেট। এখানে দেখতে পাবেন আপনার নাম দেবেন এবং অবশ্যই ক্যাপিটাল লেটারে দেবেন। ধরুন আমি কাল্পনিক একটি নাম দিচ্ছি, যে কোনো একটি নাম আপনি দেখতে পাচ্ছেন, AYM, ঠিক আছে, এবং তার টাইটেল হচ্ছে হয়তো BMW, ঠিক আছে। এই রকমভাবে আপনি কিন্তু ক্যাপিটালে নামটি দিবেন, অর্থাৎ বড় হাতের অক্ষরে নাম লিখবেন এবং কাটাকুটি করবেন না। ভালো করে ওএমআর আগে দেখবেন। এখানে ওএমআরের সিরিয়াল নম্বর দেখতে পাবেন এবং এখানে একটি কিউআর কোড দেখতে পাবেন। এবং তারপর আপনি দেখতে পাবেন যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ফর ক্যান্ডিডেটস। এখানে লেখাই রয়েছে ইউজ ব্ল্যাক বল পয়েন্ট পেন ইস্যু বাই WBPRB, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে একটি আপনাকে পেন দেওয়া হবে। এবং সেই পেন কিন্তু আপনি বাইরে নিয়ে যেতেও পারবেন না, এবং বাইরে থেকে কোনো পেন নিয়ে আপনি হয়তো পার্সোনালি একটি কলম নিলেন, সেই কলমে ভাববেন আপনি পরীক্ষা দেবেন, সেটা কিন্তু করতে পারবেন না। এবং আরও কিছু ইনস্ট্রাকশন রয়েছে। এবং সার্কেল কিভাবে করবেন, কারেক্ট মেথড, এখানে দেখতে পাবেন সঠিক মেথড কি রয়েছে, অর্থাৎ আপনি যে এখানে যে কোন উত্তরটি লিখবেন, সেটা কিভাবে আপনি দাগ দেবেন, সেটা কিন্তু কারেক্ট মেথড এখানে লেখা রয়েছে। আমি আপনাকে দেখিয়ে দেবো, তাই ভিডিওটি স্কিপ করবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে দেখতে পাবেন রিটিন টেস্ট রোল নাম্বার। রিটিন টেস্ট রোল নাম্বার একটি আমি কাল্পনিক রোল নাম্বার দিচ্ছি। যাই হোক, কীভাবে আপনি ফিল আপ করবেন সেটাই আপনাকে দেখিয়ে দিচ্ছি। ধরুন আপনার রোল নাম্বার এখানে 463272112 দেখতে পেলেন, একটি রোল নাম্বার আমি এখানে লিখেছি। সেই রোল নাম্বার কিভাবে আপনি পূরণ করবেন, এখানে আপনি দেখতে পাবেন এনকোড রিটিন টেস্ট রোল নাম্বার। এখানে আপনি রোল নাম্বারটি কীভাবে পূরণ করবেন, দেখবেন 4 লেখা রয়েছে। এখানে প্রথমেই দেখতে পাবেন 1 2 3 4 দেখতে পেলেন। এখানে আপনি সার্কেলটা ভালোভাবে করে দেবেন, ভুল সার্কেল করবেন না, তাহলে প্রথম ধাপেই আপনি রিজেক্ট হয়ে যাবেন, ঠিক আছে। দ্বিতীয় আপনি ওএমআর শিট পাবেন না। এবং তারপর আপনি দেখতে পাবেন 6 লিখেছি, ঠিক এই সোজা আপনি দেখতে পাবেন যেখানে 6 কোথায় রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন 6 লেখা রয়েছে, এখানে আপনি সার্কেল করবেন। এবং তারপর দেখবেন 3, ঠিক একইভাবে একেবারে সোজাসুজি 3 দেখতে পাচ্ছেন, এখানে আপনি সার্কেল করলেন। এবং তারপর 2 দেখতে পাচ্ছেন, এখানে আপনি 2-এর জায়গায় সার্কেল করবেন। যে যা সোজাসুজি আপনি কিন্তু সার্কেলটি করে দেবেন এবং ভালোভাবে করবেন, কোনো যেন না ফাঁক থাকে, তাহলে লাইট প্রবেশ করবে। এবং যখন স্ক্যান হবে, সেক্ষেত্রে কিন্তু ওই স্ক্যানে আপনার কিন্তু এই যে অ্যান্সার শিট বা ওএমআর শিট তখন স্ক্যান করতে অসুবিধে হবে বা অনেক সময় নেবেই না। আপনি কিন্তু ঠিকঠাকভাবে কাজটি করবেন। এবং তারপর 7 লেখা রয়েছে বা 7 লেখা রয়েছে, 7-এর সোজাসুজি 7 করে দেবেন, এখানে সার্কেল করে দেবেন। এবং তারপর 2, ঠিক একইভাবে। আপনি মেথডটি বুঝতে পেরে গেছেন আশা করি, এবং কোনো অসুবিধা হলে আপনি কমেন্ট করে জানাবেন। এখানে 1 দেখতে পাচ্ছেন, এখানে লিখে দেবেন 1, এবং তারপর 1-এর জায়গায় আপনি সার্কেল করে দেবেন। এবং তারপর আবার 2 লিখেছি, এখানে আপনি সার্কেল করে দেবেন। দেখতে পাচ্ছেন ঠিক যে যা সোজাসুজি আপনি দেখতে পাচ্ছেন, ঠিক সার্কেল আমি করে দিয়েছি একেবারে। এরপর দেখতে পাবেন কোশ্চেন বুকলেট নাম্বার। এটা কোথায় পাবেন, আপনাকে যে কোশ্চেন দেওয়া হবে, যেই কোশ্চেন দেখে আপনি এখানে অ্যান্সারটি লিখবেন, এখানে অ্যান্সারটি লিখবেন,
সেই কোশ্চেন বুকলেটের একটি নাম্বার রয়েছে, দেখবেন কোশ্চেন পেপারের ঠিক উপরে আপনি কোশ্চেন পাবেন, কোশ্চেন পেপারের ঠিক উপরে লেখা রয়েছে, ধরুন কোশ্চেন বুকলেট নাম্বার 3, 6, 4, 2, 5, 6, 7। এটা কাল্পনিক একটি লিখে দিয়েছি আপনাকে দেখানোর জন্য। ঠিক একইভাবে কোশ্চেন বুকলেট নম্বর, এখানে 3 নম্বরে আপনি দাগ দেবেন, সার্কেল আপনি করে দেবেন, একবারে ভালোভাবে রাউন্ড আকারে সার্কেল করবেন। এরপর 6-এর সোজা আপনি দেখতে পাবেন যে 6-এর সোজা আপনি সার্কেল করে দিলেন, এবং তারপর 4-এর সোজা আপনি সার্কেল করে দেবেন। এবং এই কাজটি ভুল করবেন না, বারবার আপনি দরকার হলে স্পেসিমেন কপি দোকানে পাওয়া যায়, আপনি জেরক্স করে নেবেন বা প্রিন্ট আউট করে নিয়ে আপনি কিন্তু প্র্যাকটিস করবেন, আর বেশি দিন হাতে টাইম নেই। এবং তারপর দেখবেন 2, দেখবেন যারা একেবারে নতুন তাদের কিন্তু খুবই অসুবিধে হবে, ওএমআর শিট ক্যান্সেল হয়ে গেলে আপনি কিন্তু প্রথম পর্যায়েই রিজেক্ট হয়ে যাবেন। এবং তারপর দেখবেন 5-এর সোজা আপনি 5-এর জায়গায় সার্কেল করে দেবেন। এভাবেই আপনাকে পূরণ করতে হবে। খুবই সহজ পদ্ধতি, বুঝে গেলে খুবই সহজ, না বুঝতে পারলে কঠিন। এবং তারপর দেখবেন 6-এর একটি জায়গা রয়েছে, 6 যেহেতু লিখেছি 6-এর সোজা 6, এখানে আপনি সার্কেল করে দেবেন। সার্কেল করে দেওয়ার পর তারপর দেখবেন 7-এর সোজা আপনি কিন্তু সার্কেল করে দেবেন। এভাবেই আপনি কোশ্চেন বুকলেট নম্বরটি এবং রোল নাম্বার লিখে দেবেন, এবং সঙ্গে তো অ্যাডমিট আপনি রাখবেন, এবং সঠিকভাবে এখানে কিন্তু নাম্বার এবং সেই সঙ্গে সার্কেল সঠিকভাবে করবেন, দেখে শুনে করবেন। এই কাজটি আবারও বলছি, এই কাজটি যদি আপনি ভুল করেন প্রথম পর্যায়েই আপনি রিজেক্ট হয়ে যাবেন। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ অপশন, ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ ইন দ্য অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ডে দেখবেন আপনি যে সিগনেচার বা সই আপলোড করেছেন সেই রকম ঠিক একই সই এখানে কিন্তু করে দেবেন। আরেকটি ব্যাপার রয়েছে, অনেকে কি করে ক্যাপিটাল লেটারে সই করে দেয়, সেটা কিন্তু করবেন না। সই কোনোদিনও ক্যাপিটাল লেটার বা বড় হাতের হয় না। এবং আপনি কি করবেন, এখানে কিন্তু বাংলাতে আবার সই করবেন না। যদি আপনি বাংলাতে সই আপলোড করেন সেক্ষেত্রে করতে পারেন, সাধারণত কেউ বাংলাতে সই করে না, এখন বাংলাতে সই আপলোড করে না, এই চাকরির পরীক্ষা বলুন। এবং তারপর দেখবেন ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, এখানে যিনি আপনার পরীক্ষা যিনি নিচ্ছেন, যিনি শিক্ষক মহাশয় রয়েছেন, তিনি এখানে সই করে দেবেন। আপনার এখানে দায়িত্ব নেওয়ার কোনো রকম দরকার নেই, উনি সই করে দেবেন। শেষ অবধি দেখবেন যদি না সই করেন সেক্ষেত্রে আপনি বলবেন, ওরা দায়িত্ব সহকারে ওনারা প্রথমেই সই করে দেয়, সেক্ষেত্রে কোনো আপনার অসুবিধা হবে না, আপনার জায়গায় আপনি সই করে দেবেন। এবং তারপর দেখবেন পার্ট বি এর জায়গায় এখানে অ্যান্সার কিভাবে লিখবেন। ধরুন আপনি 4-এর দাগের একটি অ্যান্সার হলো বি উত্তর হলো, একটা কোশ্চেন দিয়েছে সেটা বি উত্তর হলো, আপনি এই বি এর জায়গায় আপনি সার্কেল করে দেবেন, ঠিক আছে। এবং আরেক ক্ষেত্রে দেখা যায়, অনেক ক্ষেত্রে, যে এখানে আপনি সার্কেল করে দিলেন, ঠিক আছে, কোনোভাবে আপনার মনে হলো যে আমি তো বি উত্তরটি তো ভুল লিখেছি, তাহলে আমি কি করব, তখন আপনি সি করে দিলেন। সেক্ষেত্রে কিন্তু এইরকম করবেন না, এরকম করলে এই উত্তরটিও তো, এই উত্তরের কোনো রকম নাম্বার পাবেন না, এরকমভাবে হয় না, ঠিক আছে। যে কোনো একটি করবেন, আর ধরুন 6-এর দাগের যেটা সি হয়তো অ্যান্সার, এরকম ঠিক সি করে দেবেন, কোনো কাটাকুটি বা হোয়াইট না দেবেন না, এভাবেই সম্পূর্ণভাবে আপনি সার্কেলটি করবেন। এভাবেই আপনি খুব সহজেই ওএমআর শিটটি পূরণ করতে পারবেন। এবং সেই সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে। পরীক্ষার তারিখ আপনারা জানেন, হয়তো সবাই রিটিন টেস্ট অ্যাডমিট ডাউনলোড করে নিয়েছেন, যদি না করে থাকেন এখনও পর্যন্ত লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি করে নিতে পারবেন। এবং সেই সঙ্গে রিটিন এক্সামিনেশনের তারিখ হচ্ছে 30/11/2025, অর্থাৎ 30শে নভেম্বর 2025, টাইম অফ রিটিন এক্সামিনেশান টাইম হচ্ছে দুপুর 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত, 1 ঘন্টার পরীক্ষা হবে, ধৈর্য সহকারে পরীক্ষা দেবেন। এবং সেই সঙ্গে আপনি শুধু পরীক্ষার টাইমে চলে গেলে হবে না, রিপোর্টিং টাইম আছে, এটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সকাল 8টা থেকে রিপোর্টিং টাইম, 10:30টার সময় কিন্তু গেট ক্লোজড হয়ে যাবে, অর্থাৎ গেট বন্ধ হয়ে যাবে। 10টা 31-এ কিন্তু আপনি আর পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না, কারণ আধার অথেন্টিকেশন রয়েছে, সেজন্য টাইমটা অনেক বেশি দেওয়া রয়েছে। 8টা থেকে 10:30 এই টাইম কিন্তু মনে রাখবেন, সকাল 8টা থেকে 10:30 এই টাইমের মধ্যে আপনাকে পরীক্ষার হলে চলে যেতে হবে। ধরুন আপনি 11:55 পরীক্ষার হলে চলে গেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন না, 10:30টায় গেট কিন্তু বন্ধ হয়ে যাবে। যাই হোক, আপনি নিয়মটি জেনে গেলেন। এবং সেই সঙ্গে কি কি নিয়ে যাবেন, প্রথমে আপনি আপনার অ্যাডমিট কার্ড এবং অরিজিনাল আধার কার্ড নিয়ে যাবেন, আধার কার্ডের জেরক্স কপি নিয়ে যাবেন না। এটা কিন্তু পরীক্ষা হলে ঢোকার জন্য
এটা কিন্তু প্রথমেই লাগবে আপনার। এবং আরও কিছু আইডেন্টি প্রুফ রয়েছে, সেটা লেখা নেই, যদিও আধার কার্ড দিয়েই কাজ চলে যাবে, তবু আপনার যদি ভোটার কার্ড বা প্যান কার্ড থাকে সঙ্গে রাখতে পারেন, কোনো রকম অসুবিধে হবে না। আপনারা জানেন যে ডিজিটাল অ্যাটেন্ডেন্স হবে, অর্থাৎ আধারের মাধ্যমে অ্যাটেন্ডেন্স হবে। সেজন্য আপনার যদি আধার কার্ড আপডেট করা থাকে সেক্ষেত্রে খুবই ভালো হয় এবং ডিজিটাল অ্যাটেন্ডেন্স হবে। একটু আগে যাওয়ার চেষ্টা করবেন এবং অন্য কোনো, যেমন স্মার্ট ওয়াচ রয়েছে, ক্যালকুলেটর রয়েছে, অন্য কোনো গ্যাজেট নিয়ে আপনি কিন্তু পরীক্ষা হলে প্রবেশ করতে পারবেন না। এমনকি কলম নিয়েও আপনি কিন্তু যেতে পারবেন না। তো পরীক্ষার্থীদের জন্য শুভকামনা রইল। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।